অবস্থানের কারণে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে। এটা খালি জামাত ইসলাম একা না, কমিউনিস্ট পার্টির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তোহা, ওহিদুর রহমান, টিপু বিশ্বাস, এনারাও কেউ মুক্তিযুদ্ধকে প্রথমে ঠিক মে মাস পর্যন্ত কেউ সমর্থন করেন। আপনি হয়তো জানেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী 7 দিনও টিকতে পারেনি ইন্ডিয়াতে। যারা এখানে ছাত্র ইউনিয়ন করতেন তারাও ইন্ডিয়াতে যেতে পারে। তো এই বাস্তবতায় যারা বলেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পাকিস্তানের শোষণের শাসনের পক্ষে, সেটাকে আমি সমর্থন করি না। অতএব জামাতের সেই সময় অবিভক্ত পাকিস্তান চাওয়াটা ভুল ছিল, সেটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে অপরাধী বলবেন, তাহলে আপনি আমাকে দেখাতে হবে 2 জন লোক ছাড়া। আজকে আমিরের জামাতের কথা বলছেন, তারা ব্যক্তিগত কেন বললেন? বাংলাদেশ জামাত ইসলাম এই রাজনৈতিক দল হিসাবে তার কোনো বিচার হয়নি। শেখ হাসিনা 15 বছর ছিলেন, তিনি কিন্তু বিচার করতে পারতেন, তিনি বিচার করেন। যদি সত্যি এনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আর যেটা ইউসুফ সাহেব আর আব্বাসী সাহেব ছাড়া জামাত ইসলামের আর কারো বিরুদ্ধে কিন্তু হয়। এবং আপনাদের আরেকটা জিনিস মনে করি, প্রফেসর গোলাম আজম সাহেব তার নাগরিকত্ব ফিরে পেয়েছেন কোর্টের মাধ্যমে। যদি একজন মানবাধিকার লঙ্ঘন করা একজন ব্যক্তি হতেন, তার নিশ্চয়ই সর্বোচ্চ আদালত তার যে নাগরিকত্ব সেটা ফিরিয়ে দেন। তো এই যে রং ইন্টারপ্রিটেশন, আইনের যে ভাষা, প্রিজাম্পশন অফ ইনোসেন্স, সেটাকে যদি আমরা রং লাগিয়ে বলি জামাত ইসলাম মানবাধিকারের সাথে জড়িত ছিল, বিচার না হওয়া পর্যন্ত এটা আপনারা বলতে পারেন। আপনাকে একটা জিনিস মনে করে ডক্টর শফিকুর রহমান অলসো বলছেন, যদি সত্যি কেউ জড়িত থাকে তার বিচার করেন। বিচার করার আগে আপনি আমাকে কেন এই কালিমাটা দিলেন যে আমি অপরাধী? আপনি বলতে পারেন অবশ্যই আমি ভুল করি, কিন্তু সেই ভুলের আমার শেষ কথা হবে সেই ভুল যে ভুল ছিল না, এই 24-এর স্বাধীনতা সেটা প্রমাণ করছে। আপনারা এত কথা বলেন, 72 সালে সমস্ত অস্ত্র থেকে শুরু করে যত কিছু ছিল, অস্ত্র কেন রাস্তায় একটা মেয়ে পাইলেও ইন্ডিয়ান সোলজাররা তুলে নিয়ে চলে গেছে, সে কথা কিন্তু কেউ বলেন না। 73 সালের 21শে ফেব্রুয়ারিতে শয়ে শয়ে মেয়েরা শহীদ মিনারে রেপ হয়েছে, সে কথা বলেন না।